শেষমেশ স্কেটিং জুতোটাকে কেটে ফেলতে হচ্ছে। তো এখন এই স্কেটিংটা কিন্তু পুরো বরবাদ হয়ে গেল, চলবেই না আর। সমস্যা কোথায় দেখো, এইখানে দেখতে পাবে তোমরা, এই যে বেল্টের যে লকটা লাগে, এই লকটার এই যে দেখতে পাচ্ছ নাট, এই নাট কিন্তু আমার এই স্কেটিংটার দুটো নাটই হারিয়ে গেছে, আর হারিয়ে গিয়ে কিন্তু এটা খুলে এসছে। দেখতে পাচ্ছ এই যে নাট বোল্টটা আছে, কিন্তু যে নাটটা ছিল সেটা কিন্তু খুলে কোথায় পড়ে গেছে। তোমরা যারা স্কেটিং করো সবাই জানো যে ওপরের এই বেল্টের এই লকটা না থাকলে কিন্তু স্কেটিং করা একেবারে অসম্ভব হয়ে যায়। যেহেতু এই লকটাই কিন্তু ওপরে আমাদের পাটা আটকে রেখে দেয়, এই লকটা লাগালেই পা আটকে রেখে দেয়, কিন্তু এই লকের যে সিস্টেমটা সেটাই পুরো নষ্ট হয়ে গেল। এটা খুলে আসলো মানে এই লকটার আর কোনো কাজ নেই। তো এখন এই স্কেটিংটা কিন্তু পুরো বরবাদ হয়ে গেল, চলবেই না আর, মানে এক কথায় চালাতে পারবো না, যেহেতু এর ওপরের লকটা না থাকলে তো আমি আর চালাতে পারছি না। এটা নিয়েই ভাবছিলাম কি করা যায়, তখনই মনে পড়লো তাই তো আমার তো পুরনো স্কেটিং জুতো আছে, সঙ্গে সঙ্গে স্কেটিং এর পেটি সহ বার করলাম। এই হচ্ছে আমাদের পেটি, দেখা যাক। এই দেখো আমাদের কিন্তু পুরনো একটা স্কেটিং আছে, আর এটারও নাট আছে, আর এই নাট খুলে কিন্তু আমরা লাগাতে পারবো। তো চলো এই নাটগুলো খুলে লাগিয়ে দেবো, অবশ্যই যদি খোলা যায়, আর না খোলা গেলে তো কিছু করার নেই। এটা একটা ফ্রেম আছে, এই ফ্রেমেও কিন্তু নাট আছে। চলো দেখা যাক এই নাটগুলো খুলতে পারি কি। আর একটু লেট না করে জং ধরা নাটের উপরে দিয়ে দিলাম নারকেল তেল। এত পরিমাণে জাম হয়েছে যে এটা খোলা আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের কাছে। অনেক বেশি চেষ্টা করেছি, এটা খুলতে পারছি না, হাতুড়ি মাতুড়ি দিয়ে বহুত কিছু চেষ্টা করেছি। তো লাস্ট এখন এই ফ্রেমটা কেটে বার করা ছাড়া আর কোনো উপায় পাচ্ছি না। ঠিক আছে, তো চলো ফ্রেমটাই কেটে বার করে দিই, কেন এটা আমাদের পুরনো স্কেটিং জুতো, এটা যদি চলেও যাই তাও আফসোস হবে না, কিন্তু নতুনটা যদি না চালাতে পারি অনেক বেশি আফসোস হবে। অনেক কষ্টে মষ্টে নাটের ওই জায়গাটা কোন রকম ভাবে কেটে ফেলেছি। শেষমেশ আমরা কেটে কুটে যেভাবে হোক নাটটা বার করেছি। তারপর আমাদের নতুন স্কেটিং জুতোতে নাটটা সুন্দর করে লাগিয়ে ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে পুরনো স্কেটিং জুতোটা কেটে ফেলেছি, কষ্ট তো হচ্ছেই, তবে একদিক দিয়ে ভালোও লাগছে যে আমাদের নতুন স্কেটিং জুতোটা পুরোপুরি ঠিক হয়ে গেল। ভাবলাম সেই যখন স্কেটিং জুতো ঠিক করছি তাহলে বিয়ারিং গুলো পরিষ্কার করে নিই। বিয়ারিং এর উপরে পেট্রোল দিতে বিয়ারিং এর ভেতরে থাকা সব নোংরা গুলো আস্তে আস্তে বেরিয়ে আসে। সত্যি বলতে যখন আমি এটা একটু হালকা নাড়াচাড়া দিই, বিয়ারিং এর নোংরা গুলো ভালোভাবে ক্লিন হয়ে যায়। তবে পেট্রোলের কালার দেখো পুরো কালো কুচকুচে হয়ে গেছে। এবারে হয়তো আমার নতুন স্কেটিংটা চালিয়ে একটু শান্তি পাবো। কমেন্টে জানাতে ভুলো না আমার মতন তোমাদেরও কি কোনোদিনও স্কেটিং এর নাট হারিয়ে গেছে। আমার জায়গায় তোমরা থাকলে কি তোমাদের পুরনো স্কেটিং জুতো কেটে নাট বার করতে?